প্রয়াত বাম নেতার স্মরণ সভার আজ আয়োজন করা হয় সিপাহীজলা জেলার সোনামুড়াস্থিত মুজাফফর ভবনে। প্রয়াত বাম নেতা গৌরাঙ্গ ঠাকুরদার স্মরণ সভা অনুষ্ঠিত। সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এদিনের এই স্মরণ সভার আয়োজন করা হয়। সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ব্যাপক অংশের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মহকুমা দ্বিতীয় দফার স্মরণ সভা অনুষ্ঠিত। তার আগে সিপিএম মেলাঘর অঞ্চল কমিটির উদ্যোগে হয় প্রথম স্মরণ সভা। সোমবার গোটা মহকুমায় সমস্ত দলীয় কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ স্মরণ সভার আয়োজন করা হয়। 18 নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাম নেতৃত্ব গৌরাঙ্গ ঠাকুরদা। বর্তমানে ওনার স্ত্রী এবং 2 মেয়ে রয়েছেন। গৌরাঙ্গ ঠাকুরদার মৃত্যুতে তার বয়স ছিল 74 বছর। তিনি ছাত্র জীবন থেকেই শুরু করে যুব সংগঠন এবং সর্বশেষ সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। তার এই সময়ে মৃত্যুতে গোটা সোনামুড়া বিভাগে ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন সংগঠন। আজকের এই স্মরণ সভায় গৌরাঙ্গ ঠাকুরদার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কি বলছেন তিনি শোনাবো একবার। আন্দোলন সংগ্রামে গৌরাঙ্গ শুধু পরামর্শ দিয়ে দায়িত্ব খালাস করতেন না, নিজে সেই আন্দোলনে সেই সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতেন এবং আন্দোলন সংগ্রামে গৌরাঙ্গ ঠাকুর তার পেছনের সারিতে থাকতেন না, সামনের সারিতে থাকতেন। ভয় ছিল না, ভীতি ছিল না, লড়াই থেকে সংগ্রাম থেকে নিজেকে সরিয়ে রাখা ভাবনা চিন্তা প্রবণতা গৌরাঙ্গ ঠাকুরতার মধ্যে কখনো দেখা যায় না। এই যে কাজের ধারা এবং প্রক্রিয়া, তিনি কোন সংগঠনের কাজ করছেন, তাতে তিনি কোন নেতৃত্বের পদে আছেন, এটা তার কাছে বড় প্রশ্ন ছিল না। মানুষ আছে, সমস্যার কথা শুনেছি, যেতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পরামর্শ করতে হবে, পরামর্শ দিতে হবে, ভূমিকা। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ঠিক কি বললেন। কাজেই রাজ্যে যে পরিস্থিতি এবং দেশের যে পরিস্থিতি একেবারে অসহিষ্ণুকর বলে তিনি দাবি করেন। চতুর্দিকে চোখ কান নাক খোলা রেখে মানুষের সঙ্গে কাজে এগিয়ে যেতে হবে, তখনই হবে গৌরাঙ্গ ঠাকুরদার স্মরণ সভার সার্থকতা। সেই কথাই আজ তিনি বলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।